একের 5 নম্বরে বলেছে প্রমাণ করো যে 2 tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/7 ইকুয়াল π/4। তো আমরা এখানে বাম পক্ষ লিখেছি। প্রথমে এখানে দেওয়া আছে 2 tan ইনভার্স 1/3, তো এখানে আমরা 2 tan ইনভার্স x এই সূত্রটা প্রয়োগ করব। তাহলে 2 tan ইনভার্স x এই সূত্রটা হচ্ছে tan ইনভার্স 2x/1 মাইনাস এক্স স্কোয়ার, যেখানে এখানে x মানে হচ্ছে 1/3। তাহলে এখানে লিখব tan ইনভার্স উপরে 2x অর্থাৎ 2 ইন্টু 1/3 আর নিচে 1 মাইনাস এক্স স্কোয়ার অর্থাৎ 1/3 এর হোল স্কোয়ার। আর ডান সাইডে এইটা যেমন আছে ঠিক তেমন রেখে দেব 1/7। এখন এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে হবে লবে 2/3 আর নিচে হবে 1 মাইনাস 1/9 আর ডান সাইডে আছে tan ইনভার্স 1/7। তো এখানে আমরা প্রথমে লসাগু করব। তাহলে tan ইনভার্স উপরে 2/3 আর নিচে এখানে লসাগু করলে দেখো 9 মাইনাস 1 এটা হবে 8/9 আর ডানে tan ইনভার্স 1/7। তো এখন এখানে দুইটা ভগ্নাংশ দেওয়া আছে, এখন এইটাকে গুণ দিয়ে উল্টে দিব। তো 2/3 ইন্টু এটা উল্টে যাবে 9/8 আর ডানে দেওয়া tan ইনভার্স 1/7। তো এখন যদি এখানে কাটাকাটি করি তাহলে দেখো 3 দিয়ে 9কে কাটলে 3, 2 দিয়ে 8কে কাটলে 4। তাহলে এখানে থাকে tan ইনভার্স 3/4 আর ডানে ছিল tan ইনভার্স 1/7। তাহলে এইখানে এখন আমরা tan ইনভার্স a প্লাস tan ইনভার্স এই যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এই সূত্রটা প্রয়োগ করব। তাহলে সূত্রটি হচ্ছে tan ইনভার্স x প্লাস y/1 মাইনাস xy। তাহলে এখানে আমরা লিখব tan ইনভার্স ওপরে হবে x প্লাস y অর্থাৎ এখানে x হচ্ছে 3/4 আর y হচ্ছে এখানে 1/7 আর নিচে হচ্ছে 1 মাইনাস xy অর্থাৎ 3/4 ইন্টু 1/7। তো এখন এখানে উপরে লসাগু করব। তাহলে এখানে tan ইনভার্স উপরে লসাগু হবে 4 আর 7, এটা লসাগু হচ্ছে 28। তো 4 দিয়ে 28কে ভাগ করলে 7, 3 × 7 = 21 প্লাস এখানে 7 দিয়ে 28কে ভাগ করলে 4, এখানে হবে শুধু 4। আর নিচে হচ্ছে দেখো এখানেও নিচে লসাগু করব। তো নিচে 1 মাইনাস 3/4 = 28 থাকে, তো নিচেও লসাগু কিন্তু 28। তো এখানে উপরে হবে 28 মাইনাস 3। তো এখন এটাকে যদি ক্যালকুলেশন করি এটা থাকে tan ইনভার্স উপরে থাকে 25/28 আর নিচে হচ্ছে 28 থেকে 3 বিয়োগ করলে নিচেও কিন্তু 25/28। তো এখন এটাকে আবার গুণ দিয়ে উল্টে দেব। তাহলে tan ইনভার্স 25/28 ইন্টু 28/25। তাহলে দেখো এখানে কিন্তু সবগুলোই কাটাকাটি হয়ে যায়। তাহলে এখানে থাকে tan ইনভার্স 1। তো 1 মানে কি? 1 মানে হচ্ছে tan 45 ডিগ্রি এর মান, অর্থাৎ এইটাকে 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি tan π/4। তাহলে tan ইনভার্স tan যদি বাদ হয়ে যায় এখানে থাকে π/4। এটাই কিন্তু আমাদের রাইট সাইড ছিল। 2-2তে বলেছে প্রমাণ করো যে cos ইনভার্স 4/5 প্লাস cot ইনভার্স 5/3 ইকুয়াল tan ইনভার্স 27/11। তো এখানে আমরা বাম পক্ষ লিখেছি। প্রথমে আমরা এখানে দেখো দেওয়া আছে cos ইনভার্স 4/5 প্লাস cot ইনভার্স 5/3। তো cos আর cot দুইটাকেই আমরা tan ইনভার্সে নিয়ে যাব এবং পরবর্তীতে এই যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এই সূত্রটি অ্যাপ্লাই করব। তো এখানে আছে cos 4/5। তো প্রথমে আমরা ত্রিভুজের মাধ্যমে পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে এটাকে টেনে নিয়ে যাব। তাহলে দেখো cos মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি এখানে ভূমির মান 4, অতিভুজের মান 5। তাহলে এখানে আমাদের লম্বের মান কি হবে? যে 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। তো এটা যদি রুট করা হয় এটার মান আসে 3, অর্থাৎ লম্বের মান 3, এটার মান হচ্ছে 3। তো এখন তাহলে এটাকে আমরা লিখতে পারি tan ইনভার্স মানে tan মানে কি? লম্ব বাই ভূমি, তাহলে tan ইনভার্স 3/4 লিখতে পারি এটাকে। আর আমরা জানি cot আর tan হচ্ছে পরস্পর বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত। তো এটাকে যদি আমরা tan এ নিই তাহলে এই মানটা উল্টে যাবে, অর্থাৎ এইটা হবে 3/5। তাহলে দেখো এই যে এখন হচ্ছে আমরা এটাকে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র অ্যাপ্লাই করব। তাহলে সূত্রটি কি ছিল? tan ইনভার্স x প্লাস y/1 মাইনাস xy। তাহলে লিখব যে tan ইনভার্স
ওপরে এক্স প্লাস ওয়াই অর্থাৎ 3/4 প্লাস 3/5 আর নিচে 1 মাইনাস এক্স ওয়াই অর্থাৎ 1 মাইনাস 3/4 ইন্টু 3/5। তো উপরে লসাগু করব এবং নিচেও এখন লসাগু করব। তাহলে এখন লেখা যায় tan ইনভার্স ওপরে লসাগু হবে 20, তো 4 দিয়ে 20কে ভাগ করলে 5, 3 5 15 আর ওই পাশে হবে 12। আর এখন দেখো নিচে 1 মাইনাস 3 3 9 আর 4 5 20। তো তাহলে থাকে tan ইনভার্স ওপরে হচ্ছে 15 আর 12 27/20 আর নিচে আমরা যদি হিসাব করি তাহলে হচ্ছে 20 মাইনাস 9 এটা হচ্ছে 11 বাই হবে 20। তো এখন হচ্ছে আমরা উল্টে দিব, তাহলে tan ইনভার্স হচ্ছে উপরে 27/20 আর নিচে ছিল 11/20, তো এটা উল্টে গেলে হবে 20/11। তাহলে এখন 20 কেটে যায়, তাহলে এখানে থাকে tan ইনভার্স 27/11। তো এটাই কিন্তু আমাদের ডান পক্ষ।